হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সো গাইজ, তোমরা তো সবাই জানো যে এখন জগদ্ধাত্রী পুজো চলছে, তাই জন্য আমরা সবাই মিলে গতকাল বেরিয়ে পড়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর সত্যি বলতে গাইজ, আমরা যটা প্যান্ডেল দেখেছি প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু দারুণ করেছিল। আর আমরা নবমীর দিন বেরিয়েছিলাম, তাও কিন্তু সবকটা প্যান্ডেলেই ভালোই ভিড় ছিল। কিন্তু গাইস, এই বছর আমার ভাসানটা দেখার খুবই ইচ্ছে ছিল, তার কারণ আগের বছরও কিন্তু জগদ্ধাত্রী পুজোর সময় আমরা সবাই মিলে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম। তো ওই জন্য এই বছর আমার দেখার ইচ্ছে ছিল একটু ভাসানটা। বাট কী আর করবো বলো, আমার বাবার সময় হয়নি, তাই জন্য নবমীর দিনকেই বেরোতে হলো। তো আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম কিন্তু চন্দননগরে। তো আমাদের বাড়ি থেকে বাস করে মেট্রো স্টেশন, ওখান দিয়ে পরপর দুটো মেট্রো চেঞ্জ করে আমরা চলে গেছিলাম হাওড়া স্টেশনে। আর ওখান দিয়ে ট্রেন ধরে কিন্তু আমরা গেছিলাম চন্দননগরে। আর সত্যি বলতে বাড়ি ফিরতে ফিরতে কিন্তু প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, ওই প্রায় 1টা, আর আমাদের ঘুমাতে ঘুমাতে 2টো। যাই হোক গাইস, আগের বছরে কিন্তু আমরা মানকুণ্ডুতে নেমেছিলাম আর ওখান দিয়ে হেঁটে হেঁটে চন্দননগর আসছিলাম। আর ওর পথে জটা প্যান্ডেল পড়েছে, আমরা কিন্তু সবকটা প্যান্ডেলই দেখেছি। যাই হোক, এবার তো জগদ্ধাত্রী পুজোটা আমার বেশ ভালো কেটেছে। তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা কি জগদ্ধাত্রী ঠাকুর দেখেছো? যদি দেখে থাকো তাহলে কোথায় দেখেছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই ভিডিওটার কিন্তু পার্ট 2ও আসছে, তো ওর জন্য ওয়েট করতে থাকো। আর হ্যাঁ, যেই কটা প্যান্ডেল আমি এই ভিডিওটাতে শেয়ার করলাম, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই দেখে বলবে যে কেমন হয়েছে প্যান্ডেলগুলো। ঠিক আছে? সো টাটা।